আমাদের টুনটুনি বুড়িটা কি মজা করে আম খাচ্ছেন দেখতেই পাচ্ছেন, লবণ মরিচ দিয়ে একদম। ওফ, মনে হচ্ছে অনেক বড় একটা মেয়ে। আসলে ওর বয়স হচ্ছে 2 বছর 2 মাস মাত্র। আসসালামু আলাইকুম। রোজি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে যাচ্ছি আমাদের ছোট্ট গ্রামে। আজকে ঘুরতে যাব, অনেক মজা করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন দেখি যেতে যেতে কি দেখাই আপনাদের। খুব সকালে ঘুম থেকে উঠেই যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে। কমিউনিকেশান এতটাই ভালো হয়েছে যে 2 ঘন্টায় এখন চাঁদপুরে পৌঁছে যাব। আমি যাচ্ছি চাঁদপুর। আমাদের ছোট গ্রাম, ছোট ছোট ঘর, থাকি সেটা সবাই মিলে, নাহি কেহু পর। এই ছোট্ট পুকুরটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে গোসল করতাম। অনেকটা স্মৃতি জড়িয়ে আছে এই গ্রামে, যেখানে ছোট থেকে বড় হয়েছি। অনেক বছর পরে পরে আমার আসা হয়, যদিও আমি 3 বছর পরে আসলাম। 3 বছর পরে এসে দেখি প্রচণ্ড গরম। আর এই যে একটা টিউবওয়েল দেখতে পাচ্ছেন, এই টিউবওয়েলটা হচ্ছে আমার দাদার আমলের। বলতে পারেন 40 বছর 50 বছরের আগের, আরও বেশি, 60-70 বছর আগের। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের টুনটুনিটা আমাকে দেখে একদম দাঁড়িয়ে আছে চুপচাপ করে। কেরে এটা? তোমার চুল কোথায়? চুল? ও কিন্তু কথা বলতে পারে অনেক সুন্দর করে। দেখতেই পাচ্ছেন মাথার মধ্যে হাত দিয়ে দেখাচ্ছে ওর চুল নেই। ওর নিষ্ঠুর বাবা নাকি চুল কেটে দিয়েছে। ও কিন্তু দেখতে পাচ্ছেন এই পুচকিটা খুব মজা করে কাঁচা আম খাচ্ছে। আমরা বাড়িতে আসার পরে অনেক মজা করে নাস্তা খেলাম। খাওয়ার পর এখন মজা করে কাঁচা আম গাছ থেকে পেড়ে খাবো। তাই পিচ্চিটা কি করছে, মজা করে আম নিয়ে বসে পড়ছে ফুপির সাথে, অনেক মজা করে খাচ্ছেন। আমি খাচ্ছি পেয়ারা, ও খাচ্ছে আম। আম পেয়ারা সবেই খাবো। অনেক দিন পরে এসেছি, মায়ের গাছের বাবার গাছের আম কাঁঠাল সব খেয়ে শেষ করে যাব। বাবুটাকে খেতে দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। গ্রামের বাচ্চারা ছোটোবেলা থেকে আসলে অনেক কিছু শিখে, আর অনেক কিছু শিখে কিন্তু বড় হয়ে এগুলো অ্যাপ্লাই করে নিজের লাইফে। এটা হচ্ছে আমার চাচার বাসার সামনেই। এই বাগানটা হচ্ছে আমাদের। এখানে সব কিছু আছে, সবজি শাকসবজি, কোনো কিছুর কমতি নেই। এটা হচ্ছে চাচার বাসা। এখন চাচার সাথে দেখা করতে যাই, চলেন। চাচা ভিতর থেকে বলছেন কে, বেল দেওয়ার সঙ্গে সঙ্গেই দরজা খুলছেন। কাকা আমি চলে আসছি। আমাকে দেখে কিন্তু অনেক বেশি খুশি। যদিও আমাদের এই কাকার বাসায় কেউ থাকেন না, কাকা আর কাকি দুজনেই থাকেন। অগুছানো একটা ঘর, যদিও এখানে গুছানোর মতো সেই পরিবেশ নেই, এবং সবাই আসলে গুছগাছ করে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য মানুষের প্রয়োজন হয়। তো ওনারা যেহেতু একটু বয়স হয়ে গিয়েছেন, দুইজনে আছেন, তাই মোটামুটি ওনাদের মতো করে একটু গুছিয়ে রাখার চেষ্টা চলছে। চাচা আগে ঢাকার শহরেই ছিল, এখন হচ্ছে রিটায়ার্ড করার পরে উনি ওনার নিজ গ্রামে ফিরে এসেছেন। তো ফিরে এসে নিজের মতো করে ছোট্ট একটা বাসা তৈরি করেছেন। সেই বাসাতে কাকা কাকি অনেক সুখে আছেন, আলহামদুলিল্লাহ। আমি প্রথমে ভয় পেয়েছিলাম আমার কাকা আমাকে ভিডিও করতে দিবে না। পরবর্তীতে দেখি আমার কাকা আমাকে বলতেছে, আচ্ছা আচ্ছা তুমি ভিডিও করতে শখ হয়েছে, করো। কাকা যখন ঢাকায় ছিলেন তখন কাকার সাথে ওনার বাসায় গিয়ে অনেক মজা করতাম, অনেক দুষ্টামি করতাম। অনেক দিন আমার সন্তানকে নিয়ে অনেকটা সময় টাইম পাস করেছি। বাট এখন কাকা চলে গিয়েছেন ঢাকা ছেড়ে, এখন আমি একা হয়ে গিয়েছি। এখন মাঝে মাঝেই কাকাকে অনেক বেশি মিস করি। এখানে মজার একটা জিনিস দেখাবো আপনাদেরকে, অনেক মজা করে উনি, দেখতেই পাচ্ছেন হাঁড়ি পাতিল সব সাজিয়ে রেখেছেন। একটা সময় আমি ভাবতাম এত ফাতিল দিয়ে মানুষ কী করে। এখন সংসার জীবন এসে নিজেও দেখি আসলে প্রত্যেকটা জিনিসই কাজের। আর এখান দিয়ে একটা সুন্দর করে স্পেস রেখেছেন, সেখানে হচ্ছে সব ফ্রিজ রাখবে। আর এখানে রান্নাঘরটা অন্য রকম, ডাবল প্রসেসিং। একটা হচ্ছে বন্ধু চুলা, এটার মধ্যে অনেক ওনার ছেলে মেয়েরা যখন সবাই একসঙ্গে হয় তখন ওটাতে মাটির চুলায় রান্না করেন। আর এটা গ্যাসের চুলায়, কাকা কাকি দুইজন ওনারা রান্না করে খাচ্ছেন গ্যাসের চুলায়।
এখন নিজের গাছ থেকে পুদিনা পাতা পেড়ে নিয়ে এসেছেন, সঙ্গে আছে কাঁচামরিচ। নিজের গাছের শাকসবজি সব কিছু পেড়ে খাওয়া, এটার মজাই আনন্দ। তো এখন আমার কাকা কাকি মুড়ির ভর্তা বানাবেন। কাকা এখানে দেখাচ্ছেন যে একটা সময় কিন্তু আমার অনেকগুলো রুম ছিল না, সেই সময় ছেলে মেয়ে সবাই একসঙ্গে থেকেছে, অনেক গেজাগেজি অবস্থা। আর এখন অনেকগুলো রুম আছে, থাকার মানুষ নেই। এটাই মনে হয় জীবনের আরেকটা পর্ব। একটা সময় অনেক বেশি প্রবলেমে থাকবে, আবার একটা সময় অনেক কিছু থাকবে, সেই সময় মানুষ থাকবে না। আমিও কাকাকে বুঝাচ্ছি যে কাকা, আজকে আপনি আপনার নিজের মতো করে সব গুছিয়ে নিচ্ছেন, এটা কিন্তু আলহামদুলিল্লাহ। সন্তানরা যে যেখানে আছে সবাই অনেক ভালো থাকুক, দোয়া করবেন। কাকার 3 ছেলে 1 মেয়ে। 2 ছেলে বিদেশে থাকেন বউ নিয়ে, আর একটা মেয়ে সেটা ঢাকাতে বিয়ে দিয়েছেন, উত্তরায় থাকেন। আর হচ্ছেন ছোট ছেলে থাকেন এখানেই, ঢাকাতেই থাকেন। সব মিলিয়ে কিন্তু কাকা অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ। কাকাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, অনেক বেঁচে থাকেন দীর্ঘদিন। এখানে কাকা এসি ছেড়ে বলতেছে, তোমার জন্য এই রুম সাজিয়েছি, তুমি যতদিন থাকবা এই রুমেই ঘুমাবা। যদিও গ্রামে কারেন্ট থাকে না, অনেক বেশি কষ্ট। আমি ভাবতেছি তাড়াতাড়ি চলে যাব। আর এখানে হচ্ছে আজকে আমাদের বাসায় দুপুরে কাঁঠাল রান্না করা হবে, কাঁচা কাঁঠাল, আমার বাবার গাছের কাঁচা কাঁঠাল, মায়ের হাতের সবজি। অনেক দিন হয়েছে আমি কাঁচা কাঁঠাল খাইনি, তাই আজকে আমি দেখতেছি আমাদের নতুন বউ অনেক কিছু নিয়ে একসঙ্গে বসে পড়েছেন, সবজি কাটাকাটি করবেন, কাঁঠাল দিয়ে নিরামিষ রান্না করবেন। আমি একটু ওকে হেল্প করি, একটু কেটে কুটে দেই। কে কে কাঁঠাল, কাঁচা কাঁঠালের তরকারি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। সবার বাসায় একটা করে কাঁঠাল পাঠিয়ে দিব। অনেকগুলো সবজি নিয়ে এসেছেন এখানে, ডাঁটা, ফুলকপি, কি যেন ছিল, অনেক কিছু। যাই হোক, সর্বশেষে এটা হচ্ছে সন্ধ্যার মুহূর্তে আমরা এখন নাস্তা খাবো। এই নাস্তাটা হচ্ছে এখন লুচি বানাবো আর মজা করে একটা সেমাই রান্না করব। যদিও আমরা মানুষ মাত্র, আমার মা বাবা আর আমাদের নতুন বউ, আমি, মানুষ হলো 4 জন। 4 জনের জন্য অল্প করে নাস্তা তৈরি করছি। আমাদের একটা ছোট্ট বেবি আছে, তাই আমাদের বউ বেবি নিয়ে অনেক কষ্ট, তাই আমি একটু হেল্প করছি যে চলো আমি লুচিটা বানিয়ে দেই। সবাই মিলে একসঙ্গে মজা করে খাওয়ার মজাটাই আলাদা। সেমাই রান্না করেছি, লুচি করলাম, একদম মজা করে এখন সন্ধ্যায় একটু নাস্তা খেয়ে নিচ্ছি। তারপরে আমরা অনেক গল্পগুজব করব। আরও অনেকগুলো ভিডিও আসবে প্রত্যেক দিন ইনশাল্লাহ। আপনারা কিন্তু ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন আরেকটা ভিডিও পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।